গুড মর্নিং সবাইকে। জেপি এন্টারটেনমেন্টে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। আজকে হলো শুক্রবার, আর আজকে আরও একটা দিন, সেটা হচ্ছে আজকে রথের মেলা এবং রথযাত্রা। তো আজকে সকালে ব্রেকফাস্টে রেডি করেছি একদম গরম গরম গোলা রুটি, কারণ এটা হচ্ছে একটা ফাঁকিবাজি টিফিন, যেটা খাওয়ার জন্য আমার কোনো তরকারি লাগবে না। এটা এমন একটা জিনিস যেটা শুধু শুধু গরম গরম খাওয়া যায়, খেতে খুব ভালো লাগে, আর তাছাড়া গরম চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তো যার জন্য এটা হচ্ছে একটা ফাঁকিবাজি টিফিন, আর এটা আমি আজকে করেছি কারণ হচ্ছে আমাকে একটু পরে আবার মাটন রান্না করতে হবে। সেটার জন্য ভাবলাম যে সকালে এখন রুটি পরোটা অনেক কিছু বেলতে গেলে সময় লাগবে, সেই কারণে হালকা করে গোলা রুটি করে নিয়েছি কয়েকটা। সোনা যদিও খাবে কিনা জানি না, ও যদি না খায় ওর জন্য অপশান আছে, ব্রেড আছে, দেখা যাক ও যেটা খাবে সেটাই রেডি করব। এখানে কয়েকটা গোলা রুটি করে নিয়েছি, আর এই যে মাটনটা, এটা মাখানো আছে লবণ হলুদ সব, এটাকে রেডি করা আছে। তারপর আমি টিফিনটা করে নিয়ে রান্নাটা শুরু করব। তার মধ্যে সোনা আবার বায়না করেছে যে আজকে ওকে মেলায় নিয়ে যেতে হবে, কিন্তু যেহেতু সারাদিন আজকে সকাল থেকেই এখনও বৃষ্টি শুরু হয়েছে, সারাদিনটা কেমন থাকবে জানি না। আমি ওকে বলেছি যে বৃষ্টি যদি পড়ে তাহলে কিন্তু আমি যাব না, কারণ বৃষ্টির মধ্যে মানে আমার রাস্তায় বেরোতেই একেবারে খুব বিরক্তি লাগে, তার মধ্যে মেলায় তো আরও যাচ্ছে তাই অবস্থা। তো রান্না করে তারপর আবার চলে এলাম রান্নাঘরে। এটা দেখো রান্না হয়ে গেছে, এই যে মাটন রান্না কমপ্লিট। আজকে মাটন আর ভাতই, আর কিছু এক্সট্রা করিনি, কারণ এটা করতে অনেকটা সময় লাগলো। প্রায় আমার এটার পেছনে ঘন্টা দেড়েক লেগেছে, কারণ সব কিছু মানে কাটা থেকে শুরু করে কাটা বাটা রান্না করা, তারপর ধোয়া মাজা সবটা করতে মোটামুটি ঘন্টা দেড়েক লেগে গেছে, তাই এক্সট্রা আর কিছু করিনি, এটা দিয়েই হয়ে যাবে। আর ফ্রিজে শোনার জন্য তো ডাল কড়াই আছে, অসুবিধা নেই, তাই এক্সট্রা আর কিছু লাগবে না। তো হালকা 2-1 পিস ছোটো ছোটো চর্বিও আছে এর সাথে। কিন্তু সোনা মাটন থেকে চিকেনটা বেশি পছন্দ করে, এবং আমিও তাই চিকেনটাই বেশি পছন্দ করি, তবু খেতে বেশ ভালোই লাগে মাটন। তারপর সোনা স্নান টান করে দেখো ও বলেছে যে আজ কী রান্না করেছো, আমি বলেছি চিকেন করেছি। তো সেই কারণে ও চিকেনের জন্য এসছে, বাট এটা সরিয়ে যখন ও দেখছে যে চিকেন নয়, মানে গন্ধটা শুকে ও বুঝতে পারলো যে এটা চিকেন নয়, তখন বলছে যে এটা তো চিকেন নয় মা, আমাকে পরে বলছে। তারপর যাই হোক, আমি বললাম কেন তুই খাবি না, বলছে খাবো, কিন্তু চিকেনটা হলে বেশি ভালো হতো। এখানে ভাতটা নামিয়ে দিয়েছি গরম একদম। এখন সোনার জন্য খাবার রেডি করে ওকে খাওয়াতে বসবো। দেখো এখন সন্ধে মোটামুটি 7টা বেজে গেছে, আর সোনার বায়নার চোটে আমাকে রেডি হতে হলো এবং ওকেও রেডি করতে হলো মেলায় যাওয়ার জন্য। আর যে রেডি হয়েছি আমরা, ঠিক সেই সময়ে ছোটো ছোটো মানে একদম ছোটো ছোটো ফোঁটা বৃষ্টি পড়ছে। এতক্ষণ কোনো বৃষ্টি ছিল না বিকেলের পর থেকে, কিন্তু যেই আমরা রেডি হয়েছি আর 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করেছে। জানি না যেতে পারবো কি না, আর টাইম দেখো কত হয়ে গেল। তো আমি সোনাকেই বলছিলাম যে এখনই এতটা রাত হয়ে গেল, আমি এতটা যাব, আবার তোকে নিয়ে ফিরবো, আবার এসে তোকে খাওয়াতে বসতে হবে, নিজেকে খেতে হবে, সবটাই আছে। তো বলছিলাম যেতে হবে না, ছেড়ে দে। ও বলছে আমি যখন রেডি হয়েছি তখন আমি যাবই। তো দেখা যাক, একটু ওয়েট করে যাই, বৃষ্টিটা যদি একটু কমে তারপরেই বেরোবো। তো ফাইনালি বৃষ্টি কমেছে, আর আমাদের বেরোতে বেরোতে দেখো মোটামুটি 10-15 মিনিট ওয়েট করে তারপর বেরোতে হয়েছে, কারণ 10-15 মিনিট পর বৃষ্টিটা একদমই কমে গেল। আর এইখানে এই যে মেলায় সবে আমরা ঢুকলাম, এই যে এখানে রথটা আছে, ঠাকুরটা আর কি, আর এই যে খেলনার দোকানগুলো শুরু। আর সোনা এইবারে রথের মেলায় খুব একটা বায়না করেনি, এই যে এইটা নিয়েছে একটা খেলনা, আর ও বলছে আমি তো এখন বড় হয়ে গেছি, আমি আর সব কিছু খেলনা নেব না।
তারপর হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে, বলছে মা আমি ঠান্ডা খাবো। তো আমি বললাম ম্যাঙ্গো ফুটি খা, বলছে না সবাই এগুলো খাচ্ছে আমিও এইগুলোই খাবো। তো যার জন্য ওকে একটা এইগুলো দিলাম, কিন্তু এইগুলো আমার খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি আর নিইনি। আর এই যে এখান থেকে জিলিপি গজা নেব। দেখো কতটা ভিড়, দেখো মেলায় আজকে যেহেতু প্রথম দিন, তাই সে মানে এতটাই ভিড় যে পা রাখার জায়গা পর্যন্ত পাচ্ছিলাম না, যার জন্য আমি কিছু কিনতেও পারিনি আমার নিজের জন্য। তারপর একটা মন্দির পড়লো, খুব ভিড় টিড় সামলে মন্দিরের সামনে এসে সোনা ঠাকুরকে প্রণাম করছে। এতটা ভিড় যে অনেকের মানি ব্যাগ, পার্স, মোবাইল, হাত ঘড়ি অনেক কিছু চুরি হয়ে যাচ্ছে, সেটা মাইকে অ্যানাউন্স করছে যে আপনারা সবাই নিজের জিনিস সাবধানে রাখুন, কারণ অনেক কিছু চুরি হচ্ছে এখানে জানা যাচ্ছে, শোনা যাচ্ছে। তো সত্যি এতটা ভিড়, শুধুমাত্র হয়তো ফার্স্ট দিন আজকে সেই কারণে, এবং বৃষ্টিটা হচ্ছে না বলেই হয়তো এতটা ভিড়। এখন আমরা মোটামুটি মেলা হয়ে গেছে ঘোরা, কারণ সোনাই ভিড়ের মধ্যে দাঁড়াতে চাইছে না, ওর যেটা নেওয়া সেটা নেওয়া হয়ে গেছে। আর বলছে মা আমি এই গরমের মধ্যে পাচ্ছি না, আমার শরীরে অস্বস্তি হচ্ছে, বমি পাচ্ছে, বাড়ি চলো। তো ওর জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ফিরে যাই। তো এইখানে এই যে এই রথটা একটু টানবো বলে ঢুকলাম, বাট এতটা ভিড় যে ওখানে যদি আমি রাত 12টা পর্যন্ত থাকি তবুও লাইন পাবো না, তাই ওকে বললাম চল ফিরে চল, আর দাঁড়াতে হবে না, অন্য একদিন এসে আবার রথ টানবো, কারণ এখনও মোটামুটি কয়েকটা দিন থাকবে রথের মেলাটা। খুবই ভিড়, এখানটায় দাঁড়ানো যাচ্ছিল না, তাই বাধ্য হয়ে ফিরে এলাম বাড়িতে। দেখো এই যে ও নিয়ে বসে গেছে ওর খেলনাটা, আর আমি এই যে জিলিপি গজা কিছুটা শেষ করেছি খেয়ে, আর এতটা রয়েছে এখনও। এইটাও নিয়েছে, দুটো ক্লিপ আর দুটো হেয়ার ব্যান্ড নিয়েছে। হেয়ার ব্যান্ড দুটো, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে গ্রিন। এটা নিয়েছে শুধুমাত্র খেলা করার জন্য, ওর হেয়ার ব্যান্ড প্রচুর আছে, বলছে এই দুটো আমি খেলা করার জন্য নেব, তাই জন্য নিয়েছে। আর এটা হচ্ছে একটা ওয়াটার ফিল্টার বাচ্চাদের, এটা সত্যি সত্যি ইউজ করে জল খাওয়া যায়। তারপর এখানে মোমো নিয়েছে, বলছে মা মেলা থেকে এসেছি, আমার খিদে পেয়েছে, মোমো খাবো, রাতে আর ভাত খাবো না, তাই জন্য ওকে বললাম তাই তুই মোমোটা খেয়ে নে। এই যে দেখো এটা প্রেস করলে এখান থেকে জলটা পড়বে, ঠিক রিয়েল যেটা ওয়াটার ফিল্টার হয় সেই রকমই। এবং এটা আমি ভালো করে গরম জল সার্ফ দিয়ে ওয়াশ করলাম রাত্রেবেলা একদম খাওয়ার পর, তারপর ওটা এখন জল খাওয়ার জন্য ইউজ করছে। যেহেতু যে দোকানদার সে বললো তুমি এটাতে জল খেতে পারবে, সেই জন্য ওকে জল এটাতে দিতেই হবে খাওয়ার জন্য। আমি দিতে চাইছিলাম না, তারপরে সবটুকু খুলে ওর মধ্যে সার্ফ গরম জল দিয়ে ভালো করে ওয়াশ করে ধুয়ে মুছে তারপর ওকে দিয়েছি। আর এই যে এটাও কিনেছে, এটা একটা লাইটিং, সেটা দেখাবে। দেখো প্রথমে ফার্স্টে একটা লাইট আর কি, তারপর আবার এটা 7-8টা কালারের লাইট জ্বলবে। এই যে এই দুটোই আপাতত নিয়েছে খেলনা বলতে, আর কিছু নেয়নি। আর ঘরে আমার ফোনে গান চলছিল, সাথে ও ডান্স করছিল। তো আমি বললাম ওকে যে কোনটা বেশি পছন্দ তুই বল, ও আমাকে বলছে যে ওই ওয়াটার ফিল্টারটা বেশি পছন্দ, কারণ ওটা দেখতে খুব কিউট, একটা ডাকের, তাই জন্য ওটা ওর বেশি পছন্দ। তারপর এখানে জগন্নাথের প্রসাদ, যেটা আমাদের ক্লাব থেকে দিয়ে গেছে, একটা ফটো আছে ঠাকুরের, জগন্নাথ দেবের একটা ফটো আছে। এই যে প্রসাদ, একটা গজা আছে, একটা প্যাড়া আছে,